পবিত্র মাহে রমজান অত্যাসন্ন। আগামী ৪-৫ দিন পরে সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী এই পবিত্র মাসটি উদযাপন করবে। আজকে মৌচাক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালাই। আমার সামনে অনেক ধরনের পণ্য আপনারা দেখতে পান। এই প্রত্যেকটি পণ্য রমজানের ইফতারিতে পানীয় হিসাবে ব্যবহার হয়ে থাকে। এটা ফ্রুট ড্রিঙ্কস বলেন, ফ্রুটিকা বলেন, অথবা জুস বলেন, যেটাই বলেন না কেন। আমার এখানে যে ভেরিয়েন্টগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে, একটি একটি করে যদি আমি বলি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এই যে পণ্যটি দেখতে পাচ্ছেন, এই পণ্যটি কিন্তু একটি ম্যাঙ্গো ড্রিঙ্ক। এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটা কোথাকার? এটা বাংলাদেশে উৎপাদন হয়। এটা কি মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ তৈরি করে? বিষয়টি তা নয়। এটি হচ্ছে বাংলাদেশের খ্যাতনামা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের মাধ্যমে এই পণ্যটা উৎপাদিত হয় এবং বাজারজাত হয়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হয়। প্রাণ অ্যাগ্রো লিমিটেড যেটি আছে তাদের একটি উৎপাদিত পণ্য আছে, যে বিষয়টা হচ্ছে ফ্রুটো, আবার ফ্রুটিকা এই নামে কিন্তু বহুল প্রচলিত পণ্য রয়েছে। এগুলি মধ্যপ্রাচ্য এবং পার্শ্ববর্তী দেশ ভারত, সেভেন সিস্টারে এবং বিভিন্ন দেশে এটা রপ্তানি হয়েছে। এই পণ্যগুলোর যে নাম যশ আছে সেটাকে কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। তারা একটি পণ্য উৎপাদন করে যেহেতু মার্কেট পাবে না, এমন খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবে, ফলে তার পণ্যটি বিক্রয় হয়ে যাবে। মাঝখান থেকে যেটি ঘটবে, আমাদের দেশের যে সমস্ত ভোক্তা সাধারণ আছে তারা প্রাণ কোম্পানির খাবার মনে করে বিষয়টিকে নিয়ে যাবে, সেই স্বাদ পাবে না, সেই টেস্ট পাবে না, অথবা যে উপযোগিতা আছে সেই উপযোগিতা থেকে বঞ্চিত হবে। এ দিয়ে দেখেন প্রতিষ্ঠানটির বদনাম হয়ে গেল, তারপরে যে বাণিজ্যিকভাবে তাদের যে অগ্রজতা সেটা আপনার ব্যাহত হয়ে গেল, এবং ভোক্তা সাধারণের, ক্রেতা সাধারণের আস্থাটাকে কিন্তু তারা হারিয়ে ফেলল। ঠিক এই কাজটি হয়ে আসছে। এই ড্রিঙ্কও উঠতি বয়সের যুবকরা বা আমার মতো বয়োবৃদ্ধ মানুষ যারা আছে তারা এর টেস্ট গ্রহণ করেনি এরকম লোক পাওয়া যাবে না। এটা বহুল প্রচলিত এবং অত্যন্ত সমাদৃত একটি পানীয়। এটাও অ্যাডাল্টারেট হচ্ছে। স্ট্রবেরি ড্রিঙ্ক, এই যে স্ট্রবেরি ড্রিঙ্ক মিনিয়েচার ইন সাইজ, এই সাইজ 10 টাকা দাম করা হয়েছে, যেখানে এগুলির দাম 100 টাকা, হয়তো 200 ml এটার দাম 25 টাকা, সেখানে 10 টাকা। তাইলে এটার ক্রেতাটা হচ্ছে যে 10 টাকা দিয়ে কিনতে পারবে সে। স্কুলের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বা গ্রামে গঞ্জে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে তারা কোনো রকমের 10টি টাকা জোগাড় করে হয়তো এই জিনিসটি ক্রয় করে এবং এটা সেবন করে থাকে, গ্রহণ করে থাকে পানীয় হিসাবে। এই যে পণ্যগুলো প্রত্যেকটা নকল। আমার সামনে এই যে এতগুলো আছে, এই যে আইস ললিপপ, এটা যদি আপনি ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে, এটা হয়ে যাবে আইসক্রিম। বাচ্চারা সে আইসক্রিমের মতো চুষে চুষে খাবে। অথবা এটাকে যদি কেটে দেওয়া হয়, দেখা যাবে যে ভিতরে যে আপনার রসালো লিকুইড যেটি রয়েছে, তরল পদার্থ যেটি রয়েছে, সেটা চুষে চুষে খাবে। কিন্তু কথা হচ্ছে, চুষে আমি কোন জিনিসটি খাচ্ছি? এখানে যে তরলটি আছে সেটা কি মানসম্মত উপায়ে প্রস্তুত? এটা নিয়ে প্রশ্ন আসে। অবশ্যই প্রস্তুত নয়। আমরা জানি এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে আপনার পানি একটি কিন্তু গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। এই পানিটা যদি নিরাপদ পানি না হয়, এই পানিটা যদি কোনোভাবে কন্টামিনেশন থেকে থাকে, কন্টামিনেট হয়, দেখা যাবে যে এটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা ইকোলাইয়ের নাম শুনেছি, সালমোনেলার নাম শুনেছি। এই মারাত্মক জীবাণুগুলো এর মধ্যে থাকতে পারে। আমি আমার সায়েন্টিস্ট যিনি আছেন তাকে আমি অনুরোধ করব, আপনি এগুলো নিয়ে যে আপনার ল্যাবরেটরিতে একটু টেস্ট করে দেখবেন আমাদের এই ইকোলাই মাইক্রোবায়োলজিক্যাল যে টেস্টটা, সালমোনেলা এগুলি রয়েছে কিনা সে জিনিসটা আপনি নিশ্চিত হবেন। আমরা পরবর্তীতে আবার এটাকে আপনাদের আপডেট করব। এটা হলে দেখা যাবে যে বাচ্চাদের পেটে পীড়া হবে, ইভেন ইন্টেস্টাইনাল যে ক্যান্সার আছে সেই ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখানে যে ধরনের রঞ্জক পদার্থ বা যে সমস্ত পদার্থগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি অননুমোদিত হয়ে থাকে, স্ট্যান্ডার্ড যদি না হয়ে থাকে, যে কোনো মুহূর্তে একটা বিপর্যয় ডেকে আনবে। এই দেখেন কোন চকোলেট, এইটা কোনো না কোনো কোম্পানির, এটা কিন্তু একটা প্রোডাক্ট, সেটা আপনার তৈরি হচ্ছে একটা অখ্যাত কোম্পানিতে। এই যে ফ্রুটি, একটা আমের শেপ দিয়েছে এখানে, আস্কিং প্রাইস হচ্ছে 20 টাকা।
20 টাকা দিয়ে একটা আম সদৃশ্য কন্টেইনারে আপনার এই পণ্যটি উৎপাদন করা হয়েছে এবং এটা বিপণন করা হচ্ছে। কপিকো, এই যে কপিকো কিন্তু বিদেশ থেকে আগে আমদানি হতো, এখন এই কপিকো আমরা নিজেরা তৈরি করে ফেলেছি। এই কপিকো সে সমস্ত কোম্পানিতে তৈরি হচ্ছে এবং এই 2 নম্বরের জিনিসগুলো বাজারজাত হচ্ছে, যেটা আমাদের ভোক্তা সাধারণ। এই যে লিচি ড্রিঙ্ক, আপনারা দেখবেন এই ড্রিঙ্কের মধ্যে ছোট ছোট এক ধরনের নারিকেলের টুকরোর মতো দেখতে পাওয়া যায়, যেটাকে নাটা বলা হয়। এই সেই নাটা, এগুলি ইম্পোর্টেড আইটেম, বিভিন্ন খান থেকে নিয়ে আসা হয় নাটা, এগুলিকে ভর্তি করা হয়। এই যে দেখেন রঞ্জক পদার্থ, এটাকে দিয়ে আমরা অরেঞ্জ ফ্লেভার্ড বানায় ফেলবো, এটাকে দিয়ে আমরা এই ম্যাঙ্গো ফ্লেভার্ড বানায় ফেলবো। এটাকে ডাইলিউশন করলে এই কালারটা চলে আসবে। এটা অনুমোদিত নয় এবং এটার কোনো লাইসেন্স তাই। এখান থেকে লাইসেন্স দিতে গেলে প্রত্যেকটা টেস্টের মাধ্যমে আসতে হবে এবং তাকে সেই কঠোর বৈতরণীটা পেরোতে হবে। ছোট ছোট বাচ্চারা ললিপপ খায়, নামি দামি কোম্পানির যে ললিপপ আছে তার অবিকল জিনিস তৈরি করা হয়েছে এখানে। এই অসাধু ব্যবসায়ীদের কারণে প্রকৃত ব্যবসা যারা করছেন, যারা দেশের পণ্য বিদেশে রপ্তানি করছে, এই পণ্য যে কোম্পানিগুলো এই পণ্যগুলো দেশের বাইরে রপ্তানি করে থাকে, তাদের কাছে কি ইমেজটা যায়, এটা কিন্তু প্রকারান্তরে আমাদের যে অর্থনৈতিক একটা সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই ধরনের অ্যাডাল্টারেশন যদি আপনার অব্যাহত থাকে, সেটা কিন্তু আমাদের পণ্যের মানের প্রতি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এক্ষেত্রে আমি মনে করি প্রতিটি মানুষের সোচ্চার হওয়া উচিত। এই রমজানকে উপলক্ষ করে এই পণ্যগুলো যদি রোজাদার যদি আপনার এই ধরনের পণ্য দিয়ে তার ইফতার শুরু করে, সে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান মাস উপলক্ষে আমাদের যে ভিজিলেন্স টিমের কার্যক্রম সারা দেশব্যাপী এটা চলমান রয়েছে এবং এটা জোরদার থেকে জোরদারতর হবে। আমরা এই মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিবেদন করতে চাই, আইন আদালত দিয়ে সব কিছু করা যায় না। এই যে এত বিশাল একটা টেস্টিং ল্যাবরেটরি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনস, এখান থেকে আমরা মান প্রণয়ন করে থাকি, আমরা এখান থেকে লাইসেন্স দিয়ে থাকি, আমরা এখান থেকে পণ্যের গুণগত মানটাকে টেস্ট করে থাকি। একটা ভোক্তা সাধারণ যদি একটা ভালো পণ্য পায়, সেখানে হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন হিসাবে আমাদের এই প্রচেষ্টাটা তখন বিবেচিত হয়। আমরা চাই সুন্দর পরিবেশে মানসম্মত পণ্য প্রতিটি মানুষের হাতে পৌঁছে যায়। আমাদের দেশীয় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এদেরকে বাঁচাতে হবে, এদেরকে সংরক্ষণ করতে হবে। যারা নীতি নৈতিকতা দিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে এই মার্কেটে অবস্থান করছেন, তাদের স্বার্থ দেখার দায়িত্ব আমাদের সকলের। আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।